আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো জীবন থেকে নেওয়া এই এপিসোডের আজকের নতুন একটি গল্প। গল্পটি হলো স্কুল জীবনের ভালোবাসা। গল্পটি শেয়ার করব, আশা করি আপনাদের ভালো লাগবে। তো আজকের গল্পটি পাঠিয়েছেন কিশোরগঞ্জ থেকে আব্দুর রহমান নামের এক ভাই। তো চলুন কথা না বাড়ি গল্পটি শুরু করা যাক। গ্রামের এক কোনায় ছিল একটি ছোট স্কুল। সেই স্কুলের বারান্দা ছিল যেন এক জাদুর জায়গা, যেখানে অজানা গল্পের সূচনা হতো। আব্দুর রহমান স্কুলের সপ্তম শ্রেণীর এক মেধাবী ছাত্র, শান্ত, ভদ্র আর সবসময় নিজের বইপত্র নিয়ে ব্যস্ত। তার দুনিয়া ছিল অঙ্ক আর সাহিত্য নিয়ে। কিন্তু একদিন সেই দুনিয়ায় ঢুকে পড়ল একটি নতুন আলো, শাইলা। শাইলা ছিল পাশের গ্রাম থেকে আসা নতুন ছাত্রী। মায়াবী চোখ, খোলা চুল আর দৃষ্টিতে এক ধরনের সরলতা, যা যে কারো মন কেড়ে নিতে পারত। প্রথম দিন স্কুলের বারান্দায় দাঁড়িয়ে যখন শাইলা হাসলো, তখন আব্দুর রহমান বুঝতে পারল তার মনের ভেতর যেন কিছু একটা বদলে গেছে। ধীরে ধীরে তাদের মাঝে বন্ধুত্ব হলো। ক্লাসে শাইলা যখন কোনো অঙ্কে আটকে যেত, রহমান তার পাশে গিয়ে সাহায্য করত। শাইলা তাকে রহমান ভাই বলে ডাকত, আর রহমান মনে মনে আশা করত একদিন সে শুধু রহমান বলেই ডাকবে। তাদের বন্ধুত্বে এমন এক ধরনের সৌন্দর্য ছিল যা কেউ বুঝতে পারত না। রহমানের হৃদয়ে গভীর ভালোবাসা একটি বড় গাছ হতে লাগলো। কিন্তু সে কখনোই কিছু বলার সাহস করলো না, কারণ সে জানতো ভালোবাসা শুধু অনুভবের বিষয়, কখনো চাপিয়ে দেওয়া যায় না। শাইলার পরিবার একদিন হঠাৎ করে অন্য শহরে চলে গেল। রহমান সেই খবর শুনে বুঝলো তার মনের মধ্যে যে কথাগুলো জমিয়েছিল সেগুলো আর কখনো বলা হয়ে উঠবে না। সে তার মনের কথাগুলো ডায়েরিতে লিখে রাখলো, যেন সেই অনুভূতিগুলো কখনো মলিন না হয়। কয়েক বছর পেরিয়ে গেল, রহমান বড় হলো, কলেজে পড়তে গেল, কিন্তু তার ডায়েরির পাতা জুড়ে ছিল সেই স্কুলের বারান্দার স্মৃতি আর শাইলার মায়াবী হাসি। অজানা এক জায়গায় শাইলা হয়তো আজও ভালো আছে, হয়তো সেও রহমানের কথা মনে করে, অথবা হয়তো সময়ের ঢেউ তাদের দুই দিকেই বাঁশি দিয়ে গেছে। কিন্তু রহমানের কাছে সেই অপ্রকাশিত ভালোবাসা আজও তার জীবনের সবচেয়ে সুন্দর অধ্যায়। ভালোবাসা শুধু পাওয়া নয়, ভালোবাসা তো মনের গভীরে এক খণ্ড আলো হয়ে থাকা। তো যাই হোক, গল্পটি ভালো লাগলে কমেন্ট করে জানাবেন, আর বাস্তব জীবনের এমন গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, আর ফেসবুক পেজটি ফলো করে দিবেন। আর চাইলে আপনার জীবনে ঘটে যাওয়া গল্প আমাদের পাঠাতে পারেন। আর গল্প পাঠাতে অবশ্যই ফেসবুক পেজ ভয়েস অফ অলি পেজটি নক দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।